ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে মনির ইমেল আসার পরের মুহূর্তটুকু আর কি। তো ইমেল আসার পরে বেশ খুশিই ছিলাম। তো হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি। তো ভাবলাম কোথায় ঘুরতে যাব দেখি। তো এদিকে 5:40 মতো বাজে। তো আমি বললাম অনেক দিন তো বাপের বাড়ি যাইনি, প্রায় আমি 3 মাস বাপের বাড়ি যাইনি। তো বাবা ছেলে দুজনেই গিয়েছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। তো ভাবলাম চলো তাহলে বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে ওর বাবা মিষ্টি কিনছিল, তো রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু। তো দাঁড়িয়ে এই ক্লিপটা নিলাম আর কি। রাস্তায় এরকমভাবে ভিডিও বানাইনি, আজকে ফার্স্ট টাইম ভিডিও বানালাম। তো তারপর আবার বেরিয়ে পড়লাম। তো তারপরে এই যে ফাইনালি চলে এসেছি 3 মাস পর বাপের বাড়িতে। ভালোই লাগছিল, কিন্তু আসার সময় কেমন যেন একটু মন খারাপ লাগছিল। তো মার তো ভীষণ মন খারাপ ছিল। দিয়ে তারপরে চা মিষ্টি খেয়ে একটু বসে তারপরে ঘুরে টুরে মা বললো রাত্রের খাবার খেয়ে যাস। তো রাত্রেবেলায় খাবার টাবার খেয়ে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। তো এবার চলে আসলাম বাড়িতে। তো এটা পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় উঠেই মানে বৃষ্টি অল্প অল্প পড়ছিল। তো তারপরে কাজটা সেরে স্নান টান করে চলে এসেছি। এবার রান্না করতে হবে আর কি। আমার স্নান করা হয়ে গেছে, কাচাকুচি ছিল, তো সেগুলো কাচাকুচি করে সমস্ত বাসি কাজ করে স্নান টান সেরে চলে এসেছি। আর এই যে বাবার বাড়ি থেকে কিছু সবজি দিয়েছিল কালকে আসার সময় মা, খানমানের পাতা, তারপর পটলের ডগা এগুলো দিয়েছে, মানে তুলে এনেছিল দুপুরবেলার দিকে। তো বেশি করে এনেছিল, তো আমাকেও অল্প কটা দিল, মানে আমার হয়ে যাবে আর কি দুজনের। এই যে এতগুলো দিয়েছে, তো মাও কিছুটা রেখেছে। তো এটা হচ্ছে খানমানের গাছ। একদিন অঙ্কুশ ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল কেমন দেখতে হয়। আমি একদিন রান্না করেছিলাম, অঙ্কুশ ভাই বলেছিল এর পরে যেদিনকে রান্না করবে সেদিনকে দেখাবে কেমন। এটাই হচ্ছে খানমান পাতা। অঙ্কুশ ভাই খানমানের ডগা, মানে পাতাটাও খাওয়া যায়, মানে কাণ্ডটাও খাওয়া যায়। তো এটাকে খানমান, খারকোল, 3 পাতা, থানমান সব বলে। তো আজকে খানমানটাই রান্না করবো আর মাছের ঝোল করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে এগুলোই পাঠিয়েছিল। তো কারা কারা এই খানমানের পাতা খাও বা ঘ্যাটকল যাই বলো না কেন এগুলো খাও, একটু কমেন্ট করে জানিও। খুব স্বাদ হয়েছিল তরকারিটা, রান্না করেছিলাম তারপরে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তাই জন্যই বলতে পারলাম। তো চলো, ভাতটা আমার হয়ে গেছে, আমি তরকারিগুলোই করবো এবার। তো কেটে নিচ্ছি এবার। আমাদের এখানে তো মানে সবাই খায়, সবাই, মানে এতটাই টেস্ট কি বলবো। যারা যারা খেয়েছো তারাই জানো একমাত্র। কারা কারা খাও বা খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। খেতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটাতে সবজি কাটার সময় হাত চুলকায় না, কিন্তু ধোয়ার পরে অল্প অল্প একটু চুলকায়।
দেখো যেগুলো ডিলিট করা দেখতে পেলাম স্ট্যান্ড। তো আমার রান্না হয়ে গেছে, এই যে ঘ্যাটকল বা থানমানের তরকারি আর আলু পটল আর ওই মাছ দিয়ে একটু ঝোল করেছিলাম। তো রান্নাবান্না কাজটা সেরে এখন একটু বাবুকে স্নান করিয়ে দেব। স্নান টান করিয়ে এই যে বসে আছি এখন, তারপর ঘুম পাড়াবো। তারপর ঘুম থেকে উঠলে আবার খাওয়ানো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মেজে টেজে তারপর সবাই মিলে রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি এই যে একটু ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে সেরকম না, ওই যে ফোনের স্পিকারটাই আর কি সারতে যাচ্ছিলো ওর বাবা বলল আমি একা একা যাবো, তাহলে চলো তোমরাও চলো, তাহলে ঘুরতে যাওয়া হয়ে যাবে। তো এবার মোবাইলটা সারা হয়ে গেছে, তো আর তো কোনো কাজ নেই। তারপরে চলে আসছিলাম বাড়িতে, তো অর্ধেক মানে চলে এসেছিলাম। তো চলে আসার পরে হাজব্যান্ড বললো চলো চপ খেয়ে আসি, তো তাই জন্যেই আবার চপ খেতে গেলাম। মানে চপের দোকান পার করে চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করলাম। দিয়ে বাবু বারবার ঘুমিয়ে যাচ্ছিলো, বাবুকে ডেকে ডেকে তুলছিলাম আর কি। তো ভাবলাম চলো আমি একটু খেয়ে আসি, কারণ চপটা না আমার ভীষণই ফেভারিট। তো যাই হোক, আবার গেলাম চপের দোকানের সামনে। তোর বাবা বললো তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা থুয়ে আসি। তোর বাবা গিয়েছে গাড়িটা থুয়ে আসতে ওই পাশে। তো আমি আর বাবু দাঁড়িয়ে আছি, আর বাবুর সামনে ক্যামেরা ধরলেই এই যে তাকাবে, হাসবে, হাঁ করবে, কী করবে বুঝতে পারে না। মানে ওর ছবিও দেখতে পায়, তো সেই কারণেই এতটা এরকম করে। তো তারপর ওর বাবা চপ আনতে গেছিলো, দিয়ে আমাকে বলছিল ওখানে বসে খেতে। তো আমি বললাম চলো আসছি। তো তারপর চপ টপ খেয়ে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর সবাই একটু সাপোর্ট করো। আর এই দোকানের চপটা না ভীষণ ভীষণ টেস্ট হয়, বুঝলে। তো সকলে ভালো থেকো, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।